বিসমিল্লাহির রহমানির রহিম। করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি। আল্লাহর সাহায্য ব্যতীত কোন শক্তি সামর্থ্য নাই। হে চিরজীবী আল্লাহ, হে চিরস্থায়ী আল্লাহ, হে ধৈর্যশীল আল্লাহ, অংশহীন একক অন্যের সাহায্যের প্রত্যাশী হে বন্ধু, হে প্রতাপশালী গৌরবময় আল্লাহ। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি। হে চিরস্থায়ী চিরজীবী আল্লাহ, আমরা তোমার অকৃত্রিম করুণা যুগে প্রার্থনা করিতেছি যে তুমি আমাদের শক্তির বাহিরে বিন্দুমাত্র কাজের বারু অর্পণ করিও না। লা ইলাহা ইল্লা আনতা, তুই আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নাই। এই পবিত্র কালামের বরকতে আমাদের সকলের অবস্থার মঙ্গল কর। তুই আল্লাহর মহত্বই সর্বোপরি, তুই আল্লাহর দান সীমাহীন, তুই আল্লাহর প্রশংসা সর্বোপরি, তুই আল্লাহর নাম সমুদয় পবিত্র, তুই আল্লাহর গৌরব সর্বোচ্চ, তুই আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নাই। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতু, আল্লাহ এবং ফেরেশতা সকল, ওয়াসাল্লুনা আলান নাবিয়্যা, নবীর প্রতি দরুদ পড়িয়া থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা সকলে তাহার প্রতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিলাম। তুমি বলিয়া দাও, আল্লাহ আমাদের জন্য যাহা লিখিয়াছেন তা ব্যতীত অন্য কোন বিপদ আমাদিগকে স্পর্শ করিবে না। তিনি আমাদের মালিক। বিশ্বাসীগণের পক্ষে আল্লাহর উপর নির্ভর করা উচিত। যদি আল্লাহ অমঙ্গল দ্বারা আক্রান্ত করেন তবে তিনি ব্যতীত কেউই তা হইতে মুক্তি দিতে পারে না। তিনি যদি মঙ্গল ইচ্ছা করেন কেউই তা রোধ করিতে পারে না। তিনি তাহার বান্দাগণের মধ্যে যাহাকে ইচ্ছা অনুগ্রহ দান করেন। পৃথিবীতে এমন কোন বিশ্রামশীল প্রাণী নাই যাহার জীবিকা আল্লাহর ইচ্ছাই ব্যক্ত আছে। তিনি আমাদের বিশ্রামের স্থান সকল অবগত আছেন। ওই সকল বিষয় প্রকাশ্য গ্রন্থ কোরআনে লিখিত রহিয়াছে। নিশ্চয় আমি আমার প্রতিপালক আল্লাহর উপর নির্ভর করি। তিনি সৃষ্ট জগতের সকল বস্তুর দৃশ্য ধারণ করিয়া রহিয়াছেন। তাহার লিখনের বাইরে কোনো প্রাণী নাই। আমার প্রতিপালক আল্লাহ সরল পথে আছেন। এমন কত জীব জন্তু রইয়াছে যাহারা নিজের জীবিকা বহন করে না। আল্লাহ তাহাদিগকে আর তোমাদিগকে জীবিকা দিয়ে থাকেন। তিনি শ্রবণকারী আর মহাজ্ঞানী। আল্লাহ তাহার অনুগ্রহ হইতে যা কিছু দেন কেউই তা বন্ধ করিতে পারে না। তিনি যা বন্ধ করিয়া দেন কেউই তা খুলিয়া দিতে পারে না। তিনি মহাপ্রকান্ত বিজ্ঞানময় কৌশলী। অনন্তর আমি বলিয়াছিলাম যে তোমরা আপন প্রতিপালকের নিকট স্বীয় অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় তিনি ক্ষমা প্রদানকারী। তিনি তোমাদের জন্য আকাশ হইতে বৃষ্টি প্রদান করিবেন। তোমাদিগকে ধনসম্পদ সন্তান সন্ততি দ্বারা সাহায্য করিবেন। তোমাদের জন্য উদ্যান সমূহ সৃষ্টি করিবেন, নদী সমূহ প্রবাহিত করিবেন। আমিন। মহাপ্রজ্ঞাশালী মহাজ্ঞানবান আল্লাহ হইতে এই কিতাব কোরআন নাজিল হইয়াছে। আমিন। করুণাময় অতিশয় দয়াবান আল্লাহ দ্বারা এই কিতাব কোরআন নাজিল হইয়াছে। আমিন। আইন সিন কাফ। আমিন। এই উজ্জ্বল কিতাব কোরআন সাক্ষী। আমিন। এই উজ্জ্বল কিতাব কোরআন সাক্ষী। নিশ্চয় আমি মঙ্গলময় শবে কদর রাত্রিতে নাজিল করিয়াছি। নিশ্চয় আমি কোরআন দ্বারা আযাবের ভয় দেখাইয়া থাকি। আমি মহাপ্রজ্ঞাশালী মহাজ্ঞানবান আল্লাহ হইতে এই কিতাব কোরআন নাজিল হইয়াছে। তিনি আল্লাহ, তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নাই। তুমি প্রকাশ্য অপ্রকাশ্য বিষয়ে জ্ঞানবান। তুমি অতি দয়ালু অনুগ্রহকারী বটেন। তুমি আল্লাহ, তুমি ব্যতীত অন্য কোনো উপাস্য নাই। তুমি পবিত্রতম, তুমি শানসাহ, তুমি শান্তিদাতা, তুমি নিরাপত্তা প্রদানকারী, তুমি অভিভাবক, তুমি রক্ষক, তুমি মহাশক্তিশালী, তুমি প্রভাবশালী, তুমি মহিমাময়, তুমি সম্মানিত। আল্লাহ প্রত্যেক বস্তুর সৃষ্টিকর্তা, নির্মাণকর্তা, আকৃতিদাতা। তোমার ওই জন্য উত্তম নাম সমূহ। আসমান আর জমিন সৃষ্টি বস্তু মাত্রই তোমার ওই পবিত্রতা বর্ণনা করিতেছে।
অনন্তর আমি বলিয়াছিলাম যে তোমরা আপন প্রতিপালকের নিকট স্বীয় অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমা প্রদানকারী। তিনি তোমাদের জন্য আকাশ হইতে বৃষ্টি প্রদান করিবেন, তোমাদিগকে ধন সম্পদ সন্তান সন্ততি দ্বারা সাহায্য করিবেন, তোমাদের জন্য উদ্যান সমূহ সৃষ্টি করিবেন, নদী সমূহ প্রবাহিত করিবেন। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিলাম। হে আল্লাহ, আমাদের ধর্মনেতা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশধরগণের উপর পূর্ণ অনুগ্রহ শান্তি অবতীর্ণ করো, যিনি ইসলামী তাজ মিহরাজ শরীফ বোরাক ইসলামী ঝান্ডার একমাত্র অধিকারী, যিনি তোমার ওই অনুগ্রহে সমুদয় বিপদ আপদ কলেরা দুর্ভিক্ষ ব্যাধি যাবতীয় দুঃখ কষ্ট দংশনকারী। তার পবিত্র নাম তোমার গৌরবান্বিত বার্ষে সজন্যে অঙ্কিত লিখিত রইয়াছে। তিনি আরবের বাইর দেশসমূহ ইসলাম জগতের বাদশাহ। তার সুকুমল দেহকানি অতি পবিত্র, সুরভিত বিশুদ্ধত বিশেষত তিনি কাবা শরীফ রৌশনকারী। তিনি প্রাতকালীন উজ্জ্বল কিরণময় সূর্য তুল্য, অন্ধকার রাত্রে পূর্ণ চন্দ্রের ন্যায় উজ্জ্বল, সর্বশ্রেষ্ঠ সৎপথ প্রদর্শক, অধর্ম অত্যাচার রূপ অন্ধকারের জ্বলন্ত প্রদীপ, অতি সচ্চরিত্র গুণাগারগণের একমাত্র সাহায্যকারী। আল্লাহ তার পৃষ্ঠপোষক, হযরত জিবরাইল আলাইহিস সালাম তার অনুসর, বোরাক তাহার বাহক, মেরাজ শরীফ তার ভ্রমণস্থল, সিদরাতুল মুনতাহা তার বিশ্রামস্থল। হে আল্লাহ, তিনি তোমার অতি নিকটবর্তী, তার সমুদয় আশা বাসনা তোমার নিকট সমাদরে গৃহীত হয়। তিনি রসুলগণের প্রতিনিধি, সর্বশেষ নবী, গুণাগারগণের সাহায্যকারী, গরিবগণের বন্ধু, সৃষ্টি জগতের পরম শান্তি। আল্লাহ তাআলার প্রেম সাগরে নিমগ্ন ব্যক্তিগণের জন্য আলোকময় জগজগে সূর্য তুল্য, তাঁর তত্ত্ব অবদানী নিকটবর্তীগণের জন্য আলোকময় প্রদীপ, নিঃসংহায় দরিদ্র ভিক্ষুকগণের বন্ধু, আমাদের ইয় পরকালের সুযোগ্য প্রতিনিধি, পবিত্র কাবা শরীফ বাইতুল মুকাদ্দাস শরীফের ইমাম, আমাদের ইয় পরকালের উদ্ধারের উপায়, বিশ্ব জগতের মালিক আল্লাহ তাআলার অতি নিকটবর্তী বন্ধু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা। তিনি আমাদের জিন পরিগণের একমাত্র সুপারিশকারী। তিনি কাসেমের পিতা, আব্দুল্লাহর পুত্র, আল্লাহ তাআলার বিশিষ্ট সৃজিত নূরের জ্যোতি। এ তার সৌন্দর্য দর্শন প্রাপ্তি। তোমরা সকলে এক বাক্যে তার পবিত্র রূহ মুবারকের উপর দরুদ সালাম প্রেরণ করো। আল্লাহ, তুই আল্লাহর পক্ষে কঠিন নয়, তুই আল্লাহর পক্ষে সহজ, তুই আল্লাহ যখন কও তখন হয়। এই আল্লাহ আমাদের সমস্ত রোগ আর ওষুধ, আরোগ্য সংখ্যা পরিণাম রহমত শান্তি তুই আল্লাহ অবতীর্ণ করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু আলা খাইরি খালকি ওয়া নূর আরশি আবদাল আম্বিয়া ওয়াল মুরসালিনা খাতামান নবিয়িন রাসূল রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া রাহমানুর রাহিম।